পড়ে, কে একটুখানি কি পড়ে বলেন, কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে। শুরু হয়ে গেছে। আজকে লাকসামে দেখলাম অশান্তির শেষ নাই। শেষে দেখছে এক বেটি গাড়িতে মাথার উপরে গাড়ির ওই কি বলে এটাকে, গাড়ির ছাদটা সরাইয়া বেটি দাঁড়ায় রয়েছে, ওই বেটির পেছনে হাজার হাজার বেটা। এই বেটাগুলোর আকলে কুত্তে মুচ্ছিনি। আচ্ছা, এত বেশরম কা মানুষ, জোরে বলে না। আচ্ছা, মানুষ এত বেহা হয়তো কিনলে গে, একটা বেটি যাইতেছে, ওই বেটির পিছনে হাজার হাজার মানুষ, হাজার হাজার বেটা বেটির পিছনে ছুটছে, মনে বুঝে না। আচ্ছা, এই মানুষগুলোর আকলে কি বলে, এদের বিবেকে কি বলে? আচ্ছা, সেই দেশটাকে সামলাতে পারে না ডক্টর ইউনূসের মতো বেটা, আর সেই দেশটাকে সামলাইবো বলে এক বেটি, আর ওর পিছনে ঢাক ঢোল পিটাইতেছে শান্তি শান্তি। আচ্ছা, আপনি আকলকে জিজ্ঞেস করেন, আপনি বিবেককে জিজ্ঞেস করেন। এই বেটিটা, এই বেটি আমি জানি না কে সে, আমার এটা দরকার নাই, কিন্তু উম্মতে মুসলিমা তার পিছনে ছুটে কিভাবে? উম্মত এত নষ্ট হয়ে গেল কেন? উম্মত এত নষ্ট হয়ে গেল কেন? উম্মতের আকলে, উম্মতের বিবেকে শুয়োরের হিসাব করলো কেন? উম্মত এত পচে গেল কেন? এত পচে গেল কেন? যেই রাস্তায় এসে ডাক দেয় তার পিছনে দৌড় দেয়, এক মুঠ মুড়ি একটা গ্রাম চাল লেগে। বাস্তব না বাস্তব বলেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। রব্বুল আলামিন বলেন, জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। নামাজ থেকে যে গাফেল, তার পেছনে তুমি কখনো যাবা না। কোরআন থেকে যে গাফেল, তার পেছনে কখনো যাবা না। যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না, সে আবার জাতির কর্ণধার কেমনে হবে? সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে? সে আবার জাতির আইন বানাবে কেমনে? সে আবার জাতির শান্তির ফর্মুলা দিবে কেমনে, যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না? প্রশ্ন, হুজুর আগামী নির্বাচনে আমরা কি করব? স্যার প্রশ্ন করেন তো, সবাই এক বাক্যে প্রশ্ন করেন, জোরে জোরে। না, এই প্রশ্ন আগে প্রশ্ন না বুঝতে আপনি উত্তর বুঝবেন কেমনে? দেন প্রশ্ন করেন, আবার বলেন। আগামী নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি বুঝবেন না। বুঝেন না কি বলছি বলেন? আসসালামু আলাইকুম। যাদের পায়ে দুর্গন্ধ হয় তাদের